আমাদের আজকের কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন নবুয়ত এবং বেলায়েত। বড় ভাই পাগল মনির হোসেন, মনির ভাই উনি নবুয়তের পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে বেলায়েতের পক্ষে বলতে বলা হয়েছে। বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা সুর তাল লয় কোনো কিছু জানা নেই, গুরু কৃপা করেছে, দয়া করেছে, তাই আপনাদের সাথে এসে সামনে দাঁড়িয়ে দুটি কথা দুটি গান বলার সৌভাগ্য হয়েছে। এর মাঝে অনেক ভুল ত্রুটি আমার হবে, হওয়াটাই স্বাভাবিক। আপনারা জ্ঞানীগুণী সাধুগুরু বৈষ্ণব যিনারা আছেন নিজগুণেই সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পালার আগেই পালা আরম্ভ করে দিয়েছে ভাই আমার। গান করেছিলাম তোমার দয়ার সম দয়া, অর্থাৎ আল্লাহ যে দয়া করতে পারে এটার সমান কেউ আর দয়া করতে পারে না। তোমার দয়ার সমদয়া, আল্লাহ যে দয়া করতে পারে তৎপরিমাণ দয়া করনেওয়ালা আর পৃথিবীর বুকে কেউ নাই। আরেকজন আছে, তিনি হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সবচেয়ে বড় দয়া করনেওয়ালা সে। এখন আমাকে বলে ছোট 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 আর গানের সময় তোমরা কোনো কিছু করবে কানা ঘুষা বা কেউ কেউ কথাগুলো বলো। আমি প্রতিদিনই বলি আস্তে করে দেখি, এখন দেখি আমি যেমন তাকাই দেখি সবাই আমার দিকে তাকাই। বলতেছিলাম কোন ব্যক্তিকে পাঁচ সাতটা মেয়ে দিয়েছে, ছেলে হয়নি। যাকে পাঁচ সাতটা 10টা 12টা মেয়ে দিয়েছে সে সৌভাগ্যবান। যাকে একটা মেয়ে দিয়েছে সেজন্য একটা জান্নাতের অধিকার হইল। এর হাদিস আলোচনা অনেক বেশি, ব্যাপক আলোচনা আছে, আমি আলোচনায় যাব না। তবে কথাটা এখানেই যে আপনার মেয়ে হইলে আপনি ভাববেন না যে মেয়ে হইল আমার বুঝি বংশ রক্ষা হইল না। ছেলেরা কিন্তু অনেক সময় গাজীপুরে দেখলাম রাস্তায় ফেলে দিয়ে আসছে, বাবাকে মাকে রাস্তায় ফেলে দিয়ে আসছে, বৃদ্ধা আশ্রম বানানো হয়েছে। কারা করছে? ছেলেরাই করছে বেশি। মেয়ে হইলে বেজার হওয়ার কিছু নাই, খুশি হওয়ার কথা। এখন ল্যাংরা আতুর কানা টুন্ডা হয়, এটা হওয়ারও কারণ আছে। এই মায়েরা একটু আস্তে কথা বলেন। আর বাদামওয়ালা ভাই আপনি বিক্রি করেন কিন্তু আমার কষ্ট দিয়ে না, প্রতিদিন বলতে হয়। আমরা যখন মিউজিক বাজাই না তখন বেচা কিনাটা করি। এমনিতে আমি একটু কষ্টের মধ্যে আছি। আমি সারা রাত্র গান করেছি কুমিল্লা, বাঞ্ছারামপুর, নোয়াবাড়ি, শহর দরবারে। ওখান থেকে দিনে গান করেছি সারাদিন মানিকগঞ্জ, তারপরে এখানে আসছি। 36 ঘন্টা ধরে গানের উপরই আছি। এরপর আর বেশি কষ্ট দিলে সেটা আরো সহ্য লোড নেয় না। আগামীকালকে এখানে গাছায় কোথায় যেন গান আছে আপনাদেরই আশেপাশে, যদি বেঁচে থাকি। যাই হোক, ল্যাংরা এত কানা টুন্ডা এটা হওয়ার কারণ কি? একটা গান গেয়ে নিয়ে আপনাকে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। যদি পাইতে চাও মাহবুব মাওলার, যদি দেখতে চাও মাহবুব
মাওলা খাও যাইয়া সে ইশকের পিয়ালা যদি পাইতে চাও মাবুদ মাওলা রে যদি দেখতে চাও মাবুদ মাওলা আগে খাও যাইয়া সে ইশকের পিয়ালা যদি পাইতে চাও মাবুদ মাওলা যদি দেখতে চাও মাবুদ মাওলা খাও যাচ্ছে ইশকের পিয়ালা যদি পাইতে চাও মাবুদ মাওলা যদি দেখতে চাও মাবুদ মাওলা খাও যাচ্ছে ইশকের পিয়ালা আরে যদি আয়নার মতো হইতে চাও আয়না ওরে মানুষ করো গিয়া আগে পীরের ভজনা যদি আয়নার মতো হইতে চাও আয়না ওরে তোমরা করো যাইয়া মধুমায়ের ভজনা পীরে দেখিয়া খেদমত খাওয়াইব তোরে মরণের ঔষধ ওরে পীরে দেখিয়া খেদমত খাওয়াইব মরণের ঔষধ ও গুরু তোরে দেখিয়া খেদমত খাওয়াইব তোরে মরণের ঔষধ এই পীরে দেখিয়া খেদমত খাওয়াইব তোরে মরণের ঔষধ ওই ঔষধ খাইল রে মনসুর পাগলায় ঔষধ খাইল রে আরে ঔষধ খাইল রে মনসুর পাগলায় ঔষধ খাইল রে ওই ঔষধ খাইল রে মনসুর পাগলা আগে খাও যাইয়াছে ইশকের পিয়ালা যদি পাইতে চাও মাবুদ মাওলা যদি দেখতে চাও মাবুদ মাওলা খাও যাচ্ছে ইশকের পিয়ালা ঔষধ খাইল যখন মনসুরের খুলে গেল জ্ঞানীর নয়ন আরে ঔষধ খাইল যখন মনসুরের খুলে গেল জ্ঞানীর নয়ন তখন হাল ছেড়ে বেহাল আরে যেমন একটা মদ খাওয়া মাতাল ওরে মনসুর হাল ছেড়ে বেহাল ও যেমন মদ খাওয়া মাতাল আরে হইল হাল ছেড়ে বেহাল যেমন একটা মদ খাওয়া মাতাল তখন নিজকে নিজে সে কয় আল্লাহ রে মনসুর নিজকে নিজে কয় আল্লাহ আরে মনসুর নিজকে নিজে কয় আল্লাহ রে মনসুর নিজকে নিজে কয় আল্লাহ ও মনসুর নিজকে নিজে কয় আল্লাহ রে মনসুর নিজকে নিজে কয় আল্লাহ ও মনসুর নিজকে নিজে কয় আল্লাহ খাও যাইয়া সে ইশকের পিয়ালা যদি পাইতে চাও মাবুদ মাওলা যদি দেখতে চাও মাবুদ মাওলা খাও যাচ্ছে ইশকের পিয়ালা ওরে খাও যাচ্ছে ইশকের পিয়ালা তাই দেখে কয় সরার কাজী ওরে মনসুর তুই তো বেটা বড়ই পাজি ও বাবা তাই দেখে কয় ধরার কাটি ওরে মনসুর তুই তো বেটা বড়ই পাজি ওরে তাই দেখে কয়
হযরত তবে না দয়াল বাবা ওমর চাঁদের দরবারের পক্ষ থেকে, মা পাগল দরবারের পক্ষ থেকে সানোর ভাই গামছা দিয়ে পরিয়ে দিয়েছে, দোয়া করেছেন। দরবারের প্রতি আপনাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা, সবাইকে সালাম। এখান থেকে চেয়ারটা ছেড়ে দিবেন। আমাদের মাঝে এইমাত্র প্রফেসর ক্রিস্টিনা নিগ্রেন এসছে, এই চেয়ারগুলো একটু দেন। এই ভাফি ওয়েলকাম। সিরাজ আসছ, ধন্যবাদ। একটু সাইড করে দেন একটু বসার জন্য, ওরা ওদেরকে একটু সরে দাঁড়াবেন সবাই, দয়া করে। ক্রিস্টিনা প্লিজ। তাই দেখে কয় সরার কাজী, ওরে মনসুর তুই তো বেটা বড়ই বাজি। আরে তাই দেখে কয় সরার কাজী, মনসুর রে তুই তো বেটা বড়ই বাজি। মনসুরের চামড়া ছিড়িয়া আগুনে তারে দিল পুরাইয়া। মনসুরের চামড়া ছিড়িয়া আগুনে তারে দিল পুরাইয়া। শেষে পোড়া ছালিতে আল্লাহ রে, তখন পোড়া ছালিতে ও তখন পোড়া ছালিতে আল্লাহ রে, তখন পোড়া ছালিতে ও তখন পোড়া ছালিতে কয় আল্লাহ খাও যায়া সেই এসকে পিয়ালা। যদি পাইতে আমার উতরানা, যদি দেখতে আমার উতরানা, এসে পিয়ালা আয়া। ওরে খাও যায়া আছে এসে পিয়ালা আয়া। বাবা যে বই যাচ্ছে পীরের কাজে, আরে, আরে। আরে দেখ থাকে না সেই এই লোক সমাজে। আরে যে বই যাচ্ছে পরম বন্ধুর কাজে, আরে পাগল থাকে না সে লোক সমাজে। দিন গহির কয় খসে তোর সময় বই যায়। আরে তাই দিন গহের কয় খসে তোর সময় বই যায়। একবার খেলো রে প্রেমের খেলা, একবার খেলো রে প্রেমের খেলা, আরে একবার খেলো রে প্রেমের খেলা, একবার খেলো রে প্রেমের খেলা, আরে একবার খেলো রে প্রেমের খেলা। খাও যায়া আছে এসকের পিয়ালা আয়া। ও যদি পাইতে আমার উতরানা, যদি দেখতে আমার উতরানা, খাও যায়া আছে এসকের পিয়ালা আয়া। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসেছে মধুর মায়ে, বাগানে বাগানে ভক্তরা বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, চাহে তোমার কাছে। বাগানে বাগানে ভক্তরা এসেছে। সভা করে আছেন যারা ভক্ত আশেকান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। সকলে মিলে যদি থাকেন ভাই নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে, সেই জিজ্ঞাসা করে আমার গানের প্যাচটা ধরে। ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ জানাই, যেইভাবেতে কথা বলে আমার মনির ভাই। জিজ্ঞেস করে ল্যাংরায়া তোর কানা টুন্ডা কত লোকিত হয়, এমন কেন হয় তুমি একটু দাও পরিচয়। কেউ বা ল্যাংরা কেউ বা কানা, সনাতন ধর্মে বলেছে 84 লক্ষ জনি ভ্রমণ করে এমন মানব জন্ম হয়। মুসলমানের 9 বাতুন ঘুরে,
জন্ম নিতে হয়। সনাতন ধর্মে বলেছে 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষের জন্ম। জানো তুমি মানব জন্মের আগে পশুতে জন্ম নিয়েছিলে, মাছে ছিলে, গাছে ছিলে, পাখিতে ছিলে, বৃক্ষে ছিলে। 4 লক্ষ জনি মানুষের মাঝে আসছ। তোমাকে আল্লাহ হাত পা দিয়েছে, চোখ দেয় নেই, বলছো আল্লাহ এবার চোখ দাও, তোমার নাম ব্যতীত অন্য কিছু বলবো না। চোখ দিয়েছে কিন্তু কানে শুনতে পাও না। এবার বললা যে আমি কানে শুনতে পাই না, চোখ দিয়েছো, কানে শুনতে পাও, হাত দেয় নেই, বললো যে এবার হাত দাও নাই তো। বিভিন্নভাবে একটার পর একটা কম করে দিচ্ছে। যখন পূর্ণাঙ্গ রূপে তোমাকে পাঠানো হয়েছে, এসো তুমি তার শুকরিয়া আদায় করলে না। তুমি এসে মায়া মোহে মজে রইলে, ভাবলে না রে মন কোথা হতে কেন এসেছ, কোথায় যাবে, কে বা নিরঞ্জন ছিলে কোথায়, আসছো কোথায়, যাবে কোথায়, কেন আসা কেন যাওয়া। আমি একটু বিরক্ত করি, আমাদের প্রফেসর ক্রিস্টিনা ম্যাডাম আসছে, ক্রিস্টিনা নিগ্রেন, সুইডেন থেকে এসছেন। তা বাংলাও কিছু কিছু বুঝে, আর আমি তো অত ভালো ইংরেজি বলতেও পারি না, কারণ অনভ্যাসে বিদ্যানাশ। আগে যাও একটু পারতাম, এখন তা ভুলে গেছি। তা আমাদের ইভা ফি তার সাথে যিনি আসছেন, ওয়েলকাম ইভা অ্যান্ড ক্রিস্টিনা। আমাদের সুইডেনের সিরাজ ভাই আসছে, সোহেল ভাই, আরও সাথে যারা আছে তাদের প্রতি বাউল শিল্পীদের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সালাম। আমরা একটু করতালি দিয়ে ওদেরকে অভিনন্দন জানাই। আমাকে 5 বারও নিয়েছে ওর দেশে, সুইডেনে। এই নভেম্বরও নিয়ে গিয়েছিলাম, গত নভেম্বরে, 24শে নভেম্বরে। অনেক ভালোবাসে। এবার আসছে হলো একটা উদ্দেশ্য, আমার বাড়িতে আবার দাওয়াতটুকু দিয়ে দিই মাঝখান দিয়ে। পাগলের মেলা, মাতালের ফাল্গুনী মেলা, বাউল মেলা আসছে 16ই ফেব্রুয়ারি। সবাই আপনারা আমন্ত্রিত। দাওয়াত করে গেলাম, আদর করতে পারবো না, আপনাদের চরণ ধুলি আমার মাথায় নেব। 16, 17, 18, 16 তারিখে হচ্ছে ফেব্রুয়ারি মাসের মূল আয়োজন, এবং 17 এবং 18 এটা একেবারে ছোট জায়গার মধ্যে, জায়গার সংকলন আছে, বাড়ির ভিতরে হয়, অত লোক জায়গা হয় না। তো এর জন্য হচ্ছে আমাদের ক্রিস্টিনা ম্যাডাম আসছে আর কি, সিরাজ ভাই আসছে, ইভাফি আসছে, আরও মেহমান আসতেছে, শুধু মেলাটা উপলক্ষে। আমার অন্তর থেকে শ্রদ্ধা ভক্তি রইল আমার ক্রিস্টিনার প্রতি। পাগলের মেলা দেখার জন্য আসছে, এখন বিভিন্ন জায়গায় ঘুরতেছে, গান শুনতেছে। ধন্যবাদ। মানব জনম পেয়ে তুমি রইলা সবই ভুলে, আসছো কোথায়, যাবে কোথায়, কোথায় তুমি ছিলে, নিজেকে আগে চেনো। তুমি তোমাকে চিনতে পারছো না, তুমি কে। তোমার ভিতরে আগুন আছে, পানি আছে, বাতাস আছে, মাটি আছে, নূর আছে। আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা 5টি চিজ দিয়ে তোমার দেহটাকে তৈরি করেছে। এটা সাধারণ বিষয় না, ভেবো না বিষয়টা ছোট। ওরে বাবা, মাকলুকাতের সর্বশ্রেষ্ঠ তোমাকে বলেছে, তুমি সর্বশ্রেষ্ঠ, আশরাফুল মাকলুকাত। এর উপরে কাউকে সৃষ্টি করে নাই। সমস্ত সৃষ্টি শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। ভেবেছো তুমি? সব যা কিছু আছে মানুষ যেন একটু আনন্দ পায়, ভালো থাকে। এই সৃষ্টির ফেরেশতারা মানুষের চেয়ে ছোট। ফেরেশতারা মানুষকে সম্মান করে যদি মানুষের মতো মানুষ হয়। মস্ত বড় একজন দার্শনিক ছিলেন, নাম তার সক্রেটিস। তার একজন শিষ্য ছিল, নাম তার প্লেটো। এই সক্রেটিসকে জিজ্ঞেস করলেন, শিষ্য গুরুকে জিজ্ঞেস করলেন, ধর্ম কি, গড কে, আমি তার সম্বন্ধে জানতে চাই। সক্রেটিস তার জবাবে বলেছিল, নো দাই সেলফ।
পারবে, তখন তোমার ধর্ম সম্বন্ধে জানা হবে, তোমার গড সম্বন্ধে জানা হবে। তুমি তো তোমারই চেনো না মিয়া, গড চিনবা কোন সময়? আসলেন আরেকজন ধর্মযাজক, হিন্দু ধর্মে, সনাতন ধর্মে, শ্রীকৃষ্ণ মহাপ্রভু। তাকে প্রশ্ন করলেন, অর্জুন ধর্ম কি, ভগবানকে? জবাবে শ্রীকৃষ্ণ বললেন, আত্মানং বৃদ্ধি, আত্মানং বৃদ্ধি। তুমি তোমাকে চেনার চেষ্টা করো, তুমি নিজেকে চেনার চেষ্টা করো, ধর্ম সম্বন্ধে জানতে পারবে, তুমি ভগবান সম্বন্ধে জানতে পারবে। যতক্ষণ পর্যন্ত নিজেকে চিনতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ভগবান ধর্ম সম্বন্ধে জানা হবে না। আসলেন বৌদ্ধ ধর্মে ধর্মযাজক, নাম তার গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের এক ভক্ত ছিল, নাম তার আনন্দ। আনন্দ জিজ্ঞেস করলেন, ধর্ম কি, ঈশ্বরকে, ঈশ্বর সম্বন্ধে জানতে চাই, ধর্মটাই বা কি একটু বলেন গুরু। গৌতম বুদ্ধ জবাবে বললেন, ধর্মং শরণং গচ্ছামি, বৌদ্ধং শরণং গচ্ছামি। তুমি ধর্ম সম্বন্ধে যদি জানতে চাও, আগে নিজেকে চেনার চেষ্টা করো, নিজেকে আগে জানো, তুমি কে, কোত্থেকে আসছো মিয়া, যাইবা। অবশেষে আখিরি জামানার শ্রেষ্ঠ মানব, এই সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে প্রকাশ পেয়েছে মক্কা নগর। হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজিকে প্রশ্ন করলেন, তার শিষ্য, তার ভক্ত, নাম তার হযরত আলী করিমুল ওয়াজহু, বলেন তো আল্লাহকে আর ধর্ম কি? দয়াল নবী তার জবাব করলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে তুমি তোমাকে চেনো, তোমার দেহকে চেনো, তোমার নফসকে চেনো, তাহলেই তোমার ধর্ম সম্বন্ধে জানা হবে, আল্লাহ সম্বন্ধে জানতে পারবে। ভাই দেহের মাঝে নাই কি, সময় নেই গময় নেই, আপনি আরম্ভ করে দিবেন, হইব না তো ল্যাংরাই হইব। ওই জায়গায় গিয়া যদি করে ল্যাংরামি করে তো ল্যাংরাই হইব, ওই জায়গায় যদি গিয়া চোখ বন্ধ করে থাকে তো কানাই হইব। ওই জায়গায় যায় যদি সাধন ভজন না জানে তো বোবাই হইব। ওখানে গিয়ে যা করবে, সৃষ্টিতে যা করবে, ফসলটা তো তাই পাবে। লালন সাইজি বলেছে, সময় গেলে সাধন হবে না, ওরে দিন থাকিতে, দিন থাকিতে দিনের সাধন তুমি কেন করলে না, না রে মন, সময় গেলে সাধন। কি কয় জানেন তো কি কয় লালন সাইজি? কি বলে বলেন তো একটু, গান দি একটু আমার লগে। সময় গেলে সাধন হবে আমার মন, সময় গেলে, সময় গেলে সাধন। দেখ না গিয়ে খালে বিলে থাকে কিমিন জল শুকালে, ওরে কি হবে আর বাদাল দিলে তোর শুকনো মোহনা, মন আমার কি হবে। অমহা অসময়ে কৃষি করে আর কৃষক মিশামিশি খেতে মরে। মনির ভাই অসময়ে কৃষি করে মিশামিশি খেতে মরে, ওরে গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না, মনরে গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না, না না না, সময় গেলে সাধন হবে না। গান দে একটু, ওরে মন সময় গেলে, সময় গেলে। আবার আপনারা জানেননি আমার গাওয়ার দরকার কি। তাহলে অসময়ে কৃষি করে যে ব্যক্তি, তার ওই কানা ল্যাংরা টুন্ডা ওই পক্ষ বুঝে না, কোনটা সুপক্ষ কোনটা কুপক্ষ। আমি এইটুক বললাম, আরো বললে বলতে পারি, আমার 1.5-2 ঘন্টা লাগবে, যে জায়গায় আপনি কোপ মারছেন আমার, আমি আর বলবো না। প্রশ্ন করি তাহার কাছে, জবাব যেন পাই, সবার মাঝে জবাব দিবে।
আমার মনির ভাই নবুয়ত সম্বন্ধে আপনার কাছে জানার বিষয় ছোট বলেন দেখি, নবুয়ত নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তকদ রক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতার নবী, পঞ্চমে ময়ূরীর আকার, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিত, অষ্টমে মা মেনার গর্ভে, নবমে আসলেন ধরাধামে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে সশরীরে আমার দয়াল নবী মক্কানগর থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর সাথে দেখা করেছিল। সুবহানাল্লাহ। এখন আমি জানতে চাই সৃষ্টিতে নবুয়তের রূপটা কি ছিল? নবুয়তের রূপ ছিল কি সৃষ্টিতে? বলেন নাই আমারে নবুয়ত কয় প্রকার এই জগতের ভিতরে? ছোট্ট করে 2টি কথা, ইহার বেশি নাই, সুন্দরভাবে জবাব দিলে প্রাণে শান্তি পাই। এই পর্যন্তই আলোচনায় আসরের ভিতরে ভাই আমার সুন্দরভাবে দাঁড়াইয়া বুঝাইবে সবারে। আমার এই পর্যন্ত জিজ্ঞাসা না, আমি হার বেশি বলিব না, আমি হার বেশি বলিব না, জিজ্ঞাসিতা হার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, একটা গান অনেক দিন ধরে গাই না, ও যেটা গাই না ওইটি কেমন ধর। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, ওই এই লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, আরে লোকে বলে বর্ণমালায় আজকে চাঁদ উঠেছে, না গো না চাঁদ নয় আমার মধুর মায় এসেছে, না গো না চাঁদ নয় আমার কৃষ্টিনায় এসেছে। বিশ্বাস করে না ওরা অবিশ্বাসী, তবুও কই দেখি আছি আমি ওই চাঁদেরই কিরণ, আমি ডাক দিয়ে কই এসো না তোমরা নিজের চোখে দেখো না, ওরে আমি ডাক দিয়ে কই এসো না তোমরা একবার নিজের চোখে দেখো না। হৃদয় সিংহাসনে আমার, হৃদয় সিংহাসনে আমার মধুর মা বসেছে, না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে, না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে। কপাল পোড়ায় আমার ডাকে কেউ সাড়া না দিল,
কাল পরে আমার ডাকে কেউ সাড়া না দিল, ভাগ্যের গুণে পূর্বাপর তারা দুই একজন আসিল, তারা রূপ দেখিয়া বলি ভাই এই রূপের তুলনা নাই। রূপ দেখিয়া বলে ভাই এই রূপের তুলনা নাই। ও তারা রূপ দেখিয়া বলি ভাই এই রূপের তুলনা নাই। যেন লক্ষ কোটি চাঁদের আলো, যেন লক্ষ কোটি চাঁদের আলো ধরাই নেমেছে। না গো না, চাঁদ নয় আমার বন্ধু, চাঁদ নয় আমার বন্ধু এসেছে। ও রূপে বদলা আমার ঘরে চাঁদ উঠেছে। ও রূপে বদলা আমার ঘরে চাঁদ উঠেছে। চাঁদ নয় আমার বন্ধু এসেছে। চাঁদ নয় আমার বন্ধু এসেছে। নগরবাসী ওরা সবই ঘুমে না টাকা বন্ধু রে। আমি রোজদিন প্রেমের পাগল রূপের মূর্তি চাই, ও তার ভক্ত বনে দিয়া প্রাণ গায় শোনা বন্ধু আর গান। ভক্ত গণে দিয়া প্রাণ গাই শোনা বন্ধু আর গান। ভক্তগণে দিয়া প্রাণ গাই মধুর মায়ের গুণগান। সখীগণে প্রাণ বন্ধুরে এসে, সখীগণে প্রাণ বন্ধুরে সেবা দিতেছে। না গো না, চাঁদ নয় আমার কৃষ্টি নাই এসেছে। ও না গো না, চাঁদ নয় আমার। ও রূপে বদলা আমার ঘরে চাঁদ উঠেছে। ও রূপে বদলা আমার ঘরে চাঁদ উঠেছে। না গো না, চাঁদ নয় আমার বন্ধু এসেছে। না গো না, চাঁদ নয় আমার বন্ধু এসেছে। ও রূপে বদলা আমার ঘরে চাঁদ উঠেছে। ও রূপে বদলা আমার ঘরে চাঁদ উঠেছে। না গো না, চাঁদ নয় আমার বন্ধু এসেছে। না গো না, চাঁদ নয় আমার বন্ধু এসেছে। ও রূপে বদলা আমার ঘরে চাঁদ উঠেছে। ও রূপে বদলা আমার ঘরে চাঁদ উঠেছে। না গো না, চাঁদ নয় আমার বন্ধু এসেছে। না গো না, চাঁদ নয় না, চাঁদ নয় আমার মধুর মা এসেছে। না গো না, চাঁদ নয় আমার কৃষ্টিনা কি ভাই এসেছে, সিরাজ এসেছে। ধন্যবাদ সবাই।